হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আজকের এই ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু টাইপের অঙ্ক করাবো। প্রত্যেকটি টাইপ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যে টাইপগুলো করাবো, এই টাইপের যে কোনো অঙ্ক এলে তোমরা পরীক্ষায় নিজেরা সেকেন্ডের ভিতরে করে আসতে পারবে। দেখো, আমি কিন্তু গল্প দিচ্ছি না, তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু তোমরা আন্দাজ করতে পারবে, নিজেরাই কিন্তু 10 সেকেন্ড 20 সেকেন্ডের ভিতরে কিন্তু এই টাইপের অঙ্ক করে আসতে পারবে। তো ফার্স্ট অঙ্কটি কি বলছে দেখো, যে 8691 এর সঙ্গে কোন ছোট সংখ্যা যোগ করলে যোগফল একটি বর্গ হবে। অর্থাৎ নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে এর ভিতরে কোন সংখ্যাটা, এই যে 8691 এর সাথে যোগ করলে আমরা একটা বর্গ পাবো। তো দেখো, বর্গের নিয়ম কি আছে, যদি তুমি 0কে স্কোয়ার করো মানে বর্গ করো, তাহলে কি পাবে, একক স্থানে 0 পাবে। 2কে বর্গ করলে একক স্থানে কি আসবে, 4 আসবে। 3কে যদি বর্গ করো তাহলে একক স্থানে কি আসবে, 9 আসে। 4কে করলে একক স্থানে কত আসে, 6 আসে। 4 স্কোয়ার 16। যদি আমি এই সাইডে 5-এর স্কোয়ার করি তাহলে একক স্থানে কত আসবে, 5 আসবে। 6-এর স্কোয়ার করলে একক স্থানে 6 আসে। 7-এর স্কোয়ার করলে একক স্থানে 9 আসে। 8-এর স্কোয়ার করলে কি আসবে, 64 আসবে, মানে একক স্থানে 4। আর 9-এর স্কোয়ার করলে 81, মানে একক স্থানে 1। তার মানে একক স্থানে যদি কোনো সংখ্যার আমরা বর্গ করি তাহলে কি কি সংখ্যা পাই দেখো, 0 পাই, 1 পাই, 4 পাই, 5, 6 আর 9 পাই। তাহলে কোনো একটা সংখ্যা, যে কোনো সংখ্যা, পৃথিবীর যে কোনো সংখ্যাকে বর্গ করলে একক স্থানে আমরা কি পাবো, হয় 0 পাবো, না হয় 1, না হয় 4, না হয় 5, না হয় 6, না হয় 9 পাবো। বাট কি কি পাবো না দেখো, 2 পাবো না, 3 পাবো না, 7 পাবো না আর 8 পাবো না। এখন এই 8691 এর সাথে যদি আমি 42 যোগ করি, 8691 এর সাথে যদি আমি 42 যোগ করি তাহলে একক স্থানে আমার কি আসে, 2 আর 1 3 আসে। তো আমরা পৃথিবীর কোনো সংখ্যারকে বর্গ করলে আমরা কি পাবো না, একক স্থানে 3 পাবো না। ঠিক আছে, তার মানে এই সংখ্যার সাথে আমরা 42 যোগ করলে সেটা কি হবে না, সেটা বর্গ হবে না। সেটা কি হবে না, বর্গ হবে না। মানে এই 8691 কোনো না কোনো একটা সংখ্যার বর্গ, মনে করো যে যেমন 4-এর স্কোয়ার করলে আমরা কি পাই, 16 পাই, তেমনি কোনো একটা সংখ্যা মানে এক্সকে স্কোয়ার করলে আমরা 8691 তার সাথে যে কোনো একটা যোগ করলে আমরা সেই সংখ্যাটা পাবো। ঠিক আছে, 8691 প্লাস ওয়াই, সেই ওয়াইটা আমাদের এখানে বের করতে হবে। বাট এখানে 42 নিলে একক স্থানে 3 আসে, বাট কোনো একটা সংখ্যার বর্গ করলে কিন্তু আমরা 3 পাই না, তার মানে এই অপশানটা আমাদের ক্যান্সেল হয়ে গেল। এরপরে দেখো 8691 তার সাথে যদি আমি 84 অ্যাড করি তাহলে কত আসে, 4 আর 1 5, 8 আর 9 17, 7। বাট একটা জিনিস তোমরা এখানে দেখো, 8-এর স্কোয়ার 64, 9-এর স্কোয়ার 81, বাট 75 কিন্তু কোনো একটা সংখ্যার বর্গ হয় না। ঠিক আছে, এই যে লাস্টের দুটো ডিজিট 75, কোনো একটা সংখ্যার কিন্তু বর্গ হয় না। কোনো সংখ্যাকে বর্গ করলে তুমি 75 পাবে না। ঠিক আছে, তুমি 64 পাবে, 81 পাবে, 49 পাবে, 36 পাবে, 10-এর স্কোয়ার করলে 100 পাবে, বাট কিন্তু 75 আসবে না। তার মানে আমাদের এই অপশানটা ক্যান্সেল হয়ে গেল। এরপরে 8691 তার সাথে যদি তুমি 140 যোগ করো কত হচ্ছে, 1 9 4 13 3 31। 31 কিন্তু আসছে না। 5-এর স্কোয়ার 25, 6-এর স্কোয়ার 36, বাট 31 কিন্তু আসে না। তার মানে আমাদের এই অপশানটা ক্যান্সেল হয়ে গেল। বাকি থাকছে 145। তাহলে 8691 তার সাথে 145 যদি যোগ করো তাহলে কি হচ্ছে, 5 আর 1 6, 9 4 13 3, এই বন্ধু দেখো 36। 36 কার স্কোয়ার, 6-এর স্কোয়ার 36। তার মানে এই অপশানটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে তোমরা কিন্তু চেক করতে পারো। এই যে নিয়মটা আমি বললাম বর্গের নিয়ম, এই নিয়ম দিয়ে তোমরা চেক করবে, করলে এইভাবে বের করতে পারো। আর একটা আছে পারফেক্ট স্কোয়ার, আমরা যেভাবে বের করি সেই নিয়ম, তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 8691 এটার বর্গমূল বের করতে গেলে কি করি আমরা, উপরে দুটো দুটো সংখ্যা, ডান দিক থেকে দুটো দুটো সংখ্যার মাথায় বাদ দিতে হয়। এখন এখানে আমাদের 86 আছে, তো আমরা এমন একটা সংখ্যা নিয়ে তার বর্গ করব যেটা 86 ইকুয়াল বা 86 কাছাকাছি, মানে নিয়ারেস্ট একটা ভ্যালু হবে। তো
এইখানে 9 যদি নাও তাহলে 9 9 কত হয় 81। এরপরে কি আসবে, এই সাইডে 9 এর ডাবল কত 18। তো এইখানে এবার এমন একটা সংখ্যা নিতে হবে, নিয়ে এখানে তো 5 নামলো। তো দেখো এখানে যদি আমি 1 নিই, আর তাহলে এখানে আমাকে 1 নিতে হবে, নিয়ে 1 দিয়ে 181কে গুণ করলে 5-এর থেকে কি হচ্ছে, 5-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তো 91 নিচে নামিয়ে নাও। এখন দেখো এখানে যদি আমি 3 নিই তাহলে 591 নিয়ারেস্ট হবে। তো যদি আমি 3 নেই এখানে, তাহলে এখানেও আমাকে কি নিতে হবে, 3 নিতে হবে। তো 183কে 3 দিয়ে গুণ করো, 3 তিরিকে 9, 3 8 24, 4 হাতে 2, 549। বাট এখানে যদি আমি 549 নিয়ে করি তাহলে কিন্তু আমাদের মাইনাস করতে হচ্ছে, 991 থেকে 549 মাইনাস করতে হচ্ছে, কত আসছে 42। বাট আমাদের বলেছে এখানে যোগ করতে হবে, ঠিক আছে, আমরা কিন্তু মাইনাস করতে পারবো না। তো যোগ করা মানে কি, আমাদের এখানে 3-এর থেকে বড় সংখ্যা নিতে হবে, 3-এর থেকে বড় সংখ্যা। তো 4 নিলাম, নিলে কত পাচ্ছি দেখো, 4 নিলে আমরা এখানে পাবো 4 4 16, 6 হাতে হচ্ছে 1, 4 8 32, 33 এর 3 হাতে 3, 736। 736। তো ওই 736 থেকে 591 মাইনাস করে কত আসছে, 5 145। ঠিক আছে, তার মানে এখানে আমাদের কত অ্যাড করতে হবে, এই 8691 সাথে 8691 সাথে আমাদের 145 অ্যাড করতে হবে। তো যেটা পেলাম আমরা এই 736 থেকে 591 মাইনাস করে 145। তো আমাদের 145 অ্যাড করলে কিন্তু সেটা কি হবে, সেটা একটা বর্গ হবে। ঠিক আছে, আমাদের কিন্তু এখানে 549 নিলে কিন্তু সেটা কি করতে হচ্ছিল, সেটা 591 থেকে মাইনাস করতে হচ্ছিল। কারণ দেখো এখানে 8691 পরে অবশিষ্ট কী এসছে, 591। বাট আমরা এখান থেকে 42 মাইনাস করে তো 549-এ পৌঁছাচ্ছে। তার মানে আমাদের এখান থেকে দেখো 8691, এর থেকে 42 মাইনাস করলেও আমরা কি পাচ্ছি, একটা বর্গ পাচ্ছি। আবার 8691, তার সাথে আমরা 145 যোগ করেও কিন্তু কি পাচ্ছি, একটা বর্গ পাচ্ছি। ঠিক আছে, তো আমাদের এখানে এই 549 নিয়ে ক্যালকুলেশন করলে হবে না, 549 নিয়ে ক্যালকুলেশন করা মানে আমাদের এই 8691 থেকে কি করা, 42 মাইনাস করা। তো আমরা এখানে কি করলাম, বুদ্ধি করে 3-এর জায়গায় 4 নিলাম, নিয়ে যেটা পেলাম সেটা থেকে 591 মাইনাস করে পেলাম 145। তার মানে আমাদের এখানে 145 যোগ করলে একটা কি পাবো, পারফেক্ট স্কোয়ার। আর এখানে 42 মাইনাস করলে আমরা কি পাবো, পারফেক্ট স্কোয়ার। যদি এখানে বলতো বিয়োগ করলে তাহলে আমাদের কিন্তু 42 উত্তর হতো, আমাদের যোগ করতে বলেছে এই জন্য 145 উত্তর। অনেকের কিন্তু এটা মাথার উপর দিয়ে যাবে, বাট আমি যেভাবে প্রথমে বোঝানোর চেষ্টা করেছি সেইভাবে বুঝলে কিন্তু ইজিলি করতে পারবে। পারফেক্ট স্কোয়ার এই নিয়মটা না দেখলেই তোমাদের বেটার হবে। পরবর্তী একটা অঙ্ক এই টাইপের ওপরেই রেখেছি, দেখো আমি তোমাদের সহজেই বুঝিয়ে দিচ্ছি। দেখো পরের অঙ্কটি কি বলছে, 28,19,042 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে একটা সংখ্যা পূর্ণবর্গ তখনই হবে, একটু আগে আমরা শিখলাম, যার একক স্থানে মানে জোড় সংখ্যক শূন্য, মানে দুটো শূন্য থাকলে সেটা পূর্ণবর্গ হতে পারে, বা 4টে শূন্য থাকলে পূর্ণবর্গ হতে পারে। বাট বিজোড় সংখ্যক শূন্য, মনে করে একটা শূন্য বা 3টে শূন্য বা 5টা শূন্য এরকম টাইপের শূন্য থাকলে কিন্তু পূর্ণবর্গ হবে না। শূন্য থাকতে হবে, 1 থাকতে হবে, থাকলে হবে, 4 থাকলে হবে, 6 থাকলে হবে, আর 9 থাকলে পূর্ণবর্গ হয় একক স্থানে। বাট কোনগুলো থাকলে হয় না, 2, 3, 7, 8 এই সংখ্যাগুলো, এই ডিজিটগুলো, এই অঙ্কগুলো যদি তোমাদের একক স্থানে আসে তাহলে বুঝবে যে সেই সংখ্যাটা পূর্ণবর্গ নয়। এখন এই 28,19,042 এর সাথে যদি আমি এই 34, 38 মানে 3,438 যদি যোগ করি তাহলে কত পাচ্ছি দেখো, একক স্থান চেক করতে হবে। 8 আর 2 10, 0 হাতে 1, 4 3 7 1 8। দেখো একক স্থানে বিজোড় সংখ্যক শূন্য মানে একটা শূন্য এসে, তার মানে সেটা কী হবে না, পারফেক্ট স্কোয়ার হবে না। তো এটা যোগ করলে আমাদের কিন্তু এটা পারফেক্ট হবে না, তো অপশান এ ক্যান্সেল হয়ে গেল। এরপরে দেখো যোগ করের সাথে 28, 19, 0, 4 2, 3 3 8 5, 5 আর 2 7, 7 আসা মানে কি সেটা পূর্ণবর্গ হবে না, তার মানে এই অপশানটাও ক্যান্সেল হয়ে গেল। এরপরে আমরা এখানে এটা নিয়ে যোগ করে দেখি, 28, 19, 0, 4 2, 3 3 5 8, 8 আর 2 10, 0 হাতে 1, 5 4 9 রেখে 10, 0
3 আর 1 4, 9 আর 3 12, 2 হাতে হচ্ছে 1, 1 আর 1 2। দেখো এখানে আমরা কি পাচ্ছি, দেখো শেষে আমাদের কিন্তু দুটো কি আছে, শূন্য আছে, তার মানে এটা আমাদের পূর্ণবর্গ হতে পারে। পরবর্তী দেখো এটা আমরা একটু যোগ করে দেখি, 28, 19, 0, 4, 2 এর সাথে 3058 যোগ করো। 8 2 10 0, হাতে 1 5 4, 9 আর 1 10 0, 1 9 3 12 2 হাতে 1 1 আর 1 2। দেখো এখানে এসে 28 22 1 0 0, এখানেও 4-এর পরে দুটো শূন্য, এখানে 1-এর পরে দুটো শূন্য। তো আমরা কি বলেছিলাম, জোড় সংখ্যক শূন্য আসলে সেটা পূর্ণবর্গ হবে। বাট এখানেই হচ্ছে আমাদের আসল খেলা, এখানে আমাদের দুটো অপশানের ভিতরে তোমাদের কনফিউশন তৈরি হবে। আমি বলেছিলাম কি যে জোড় সংখ্যক শূন্য আসলে পূর্ণবর্গ হবে, বাট এখানে দুটো অপশানে জোড় সংখ্যক শূন্য চলে এসছে। তো কি করবে, এখন দেখো এটাকে তুমি কিভাবে লিখতে পারো, এই সংখ্যাটা 28 22 ইন্টু 100 এইভাবে লিখতে পারো। তো 100 তো একটা পূর্ণবর্গ, বাট এটা কি আমাদের পূর্ণবর্গ? দেখো এখানে একক স্থানে 2 আছে, তার মানে এটা কিন্তু পূর্ণবর্গ হবে না, তার মানে আমাদের এই অপশান ডি ক্যান্সেল হয়ে গেল। এখানে দেখো 28 22 4 ইন্টু 100, তো আমাদের 100 কিন্তু পূর্ণবর্গ, আর একক স্থানে 4 আছে, মানে কোনো সংখ্যার একক স্থানে 4 থাকা মানে কি সেটা পূর্ণবর্গ হয়, তার মানে আমাদের অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো অনেক ধরে ধরে বোঝালাম, টাইম লাগলো, বাট এই পদ্ধতিতে যদি তোমরা এই টাইপের অঙ্কগুলো সলভ করার চেষ্টা করো, সেকেন্ডে হয়ে যাবে, আর খুবই কিন্তু সহজেই হবে। কিন্তু যদি কেউ ওই পারফেক্ট স্কোয়ার যেভাবে বের করে, মানে বর্গমূল যেভাবে করে করে বের করে, ওইভাবে যদি বের করতে চাও তাহলে কিন্তু টাইম লাগবে। দেখো কীভাবে, 28 19 0 4 2, অর্থাৎ ডান দিক থেকে দুটো দুটো সংখ্যার মধ্যে বাদ দিয়ে দিয়ে যেভাবে বের করে, এভাবে করলে কিন্তু টাইম লাগবে। তো আমি যে নিয়মটা বললাম সেই নিয়মে করো, ইজিলি হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, বীজগণিত থেকে। আজকে তোমাদের বীজগণিতের একদম মানে সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার করে দেবো। অনেকের এই বীজগণিত নিয়ে খুবই প্রবলেম থাকে, বীজগণিত ভয় পায়, বাট পুলিশ পরীক্ষা থেকে কিন্তু পুলিশ পরীক্ষাতে তোমাদের বীজগণিত থেকে অঙ্ক অবশ্যই আসবে। দেখো একটা কনসেপ্ট তোমাদের আমি দিয়ে দিচ্ছি, সেই কনসেপ্টটা জানলে তোমরা যে কোনো বীজগণিতের অঙ্ক ইজিলি করতে পারবে। এখানে দেখো, এখানে এক্স প্লাস 1/x = 4 আছে, এখানে এক্স স্কোয়ার প্লাস, মানে এখানেও প্লাস আছে এখানেও প্লাস। যদি এখানে প্লাস প্লাস থাকে তাহলে তোমরা যখন অঙ্ক করবে তখন সেখানে মাইনাস নিয়ে সমাধান করতে হবে। যদি তোমাদের মাইনাস মাইনাস থাকে তাহলে তোমরা কী নিয়ে সমাধান করবে, প্লাস নিয়ে। যদি তোমাদের মাইনাস প্লাস থাকে তাহলে তোমরা কী নিয়ে সমাধান করবে, প্লাস নিয়ে। যদি তোমাদের প্লাস মাইনাস থাকে তাহলেও তোমরা কী নিয়ে সমাধান করবে, প্লাস নিয়ে। তো আলটিমেটলি এখানে একটা জিনিস দেখো, শুধুমাত্র একটাতেই প্লাস প্লাসে শুধু মাইনাস আসছে, আর বাকিগুলো সব কী হবে, প্লাস হবে। বাকিগুলো সব কী হবে, প্লাস হবে। তো এই কনসেপ্টটা দেখো আমরা কীভাবে ইউজ করছি। এখানে বলেছে এক্স প্লাস 1/x = 4 হয় তবে এক্স স্কোয়ার, এখানে কত পাওয়ার কত, স্কোয়ার। তো এইটা করতে গেলে তোমরা কী করবে, প্রথমে যেটা দেওয়া আছে তার স্কোয়ার করবে, তার স্কোয়ার করে এখান থেকে কত মাইনাস করবে, 2 মাইনাস করবে, যেহেতু প্লাস প্লাস আসে। দেখো এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, প্লাস প্লাস থাকলে কী হবে, মাইনাস নিয়ে আমাদের সমাধান করতে হবে। তার মানে কত হবে, 4 4 16 থেকে 2 মাইনাস করো 14। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। জাস্ট দেখো সেকেন্ডে হয়ে গেল, কোনো সূত্র কোনো কিছু মনে রাখলে হবে না, রাখার দরকারও নেই। এখানে 4 দেওয়া আছে সেটার স্কোয়ার করবে, যেহেতু এখানে স্কোয়ার আছে। তো পরে একটা সেম টাইপের আমি অঙ্ক রেখেছি, দেখো এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, তার মানে তোমরা কি করবে, তার মানে এখানে যেটা দেওয়া আছে এক্স প্লাস 1/x 3, তো 3-এর স্কোয়ার করবে, করে কি করবে, প্লাস প্লাস থাকলে আমি কি বলেছি, মাইনাস নিয়ে আমাদের সমাধান করতে হবে, মাইনাস, যেহেতু পাওয়ার 2 মানে 2 মাইনাস করবে, 3 3 9 থেকে 2 মাইনাস করে কত হচ্ছে, 7। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের একটা অঙ্ক আমি দিচ্ছি, সেটা তোমরা বাড়িতে করবে। এক্স প্লাস 1/x = 2√2 হলে x² প্লাস 1/x² কত হবে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো একটা সহজ টাইপের অঙ্ক দিয়েছি, এই দুটো আমি করিয়ে দিয়েছি, আর এটা তোমরা অবশ্যই করে কমেন্টে জানাবে যে কত উত্তর হচ্ছে। তো আবার এই কনসেপ্ট মনে রাখো, শুধুমাত্র প্লাস প্লাস থাকলে তোমরা কী করবে, মাইনাস নিয়ে সমাধান করবে, আর বাকি মাইনাস 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 প্লাস প্লাস মাইনাস যাই থাকুক না কেন তোমাদের প্লাস নিয়ে সমাধান করতে হবে। পরবর্তী টাইপ দেখো, এখানে কিউব চলে এসছে। তো আমাদের দেওয়া আছে যদি এক্স প্লাস 1/x = 2 হয় তবে x³ প্লাস 1/x³ এর মান কত সেটা আমাদের বের করতে হবে। তো এই টাইপের অঙ্ক থাকলে তোমরা কি করবে,
দেখো এখানে যদি কিউব আছে তাহলে যেটা দেওয়া আছে তার কিউব নেবে, 2-এর কিউব। আর কি আছে দেখো প্লাস প্লাস, তো প্লাস প্লাস থাকলে আমাদের মাইনাস নিয়ে সমাধান করতে হয়। তো এখানে 2 দেওয়া আছে, এখানে 3 দেওয়া আছে, তো সেটা কি করবে 3 গুণিতক 2 করে দেবে। এখন কি হচ্ছে 2-এর কিউব মানে 8, 3 দুগুণে 6, তাহলে 8 থেকে 6 মাইনাস হলে কত হচ্ছে 2। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এত বড় একটা অঙ্ক জাস্ট সেকেন্ডে হয়ে গেল। পরে একটা টাইপ রেখেছি দেখো সেম টাইপের, বাট এখানে মাইনাস আছে, তো মাইনাস মাইনাস থাকা মানে কি হবে আমরা প্লাস নিয়ে ক্যালকুলেশন করব। তো এখানে দেখো কিউব আছে, তার মানে আমাদের যেটা দেওয়া আছে এক্স মাইনাস 1/x=5 দেওয়া আছে, তাহলে আমরা 5-এর কী নেব কিউব নেব, নিয়ে তারপরে কি করব প্লাস, এখানে কত পাওয়ার 3, গুণ কত এখানে 5 দেওয়া আছে সেটা গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 5-এর কিউব মানে 125, 3-এ 5 15, তার মানে 125 + 15 মানে কত 140। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো তোমাদের একটা অঙ্ক আমি দিচ্ছি, সেটা তোমরা বাড়ি থেকে করবে, করে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো সেম টাইপের উপরে রাখছি, যদি x - 1/x = 5√5 হয়, তবে x³ - 1/x³ = কত হবে সেটা তোমরা কমেন্টে জানাবে। দেখো এই টাইপের অঙ্ক অলরেডি দুটো করিয়ে দিয়েছি, তো একটা অঙ্ক তোমরা করে কিন্তু কমেন্টে উত্তরটা জানাবে। পরের টাইপ দেখো এবার এসছে কি x⁴, x² শিখলাম, x³ শিখলাম, এবার আমরা শিখবো x⁴। প্রত্যেকটা টাইপের অঙ্ক কিন্তু আমি করে দিচ্ছি, আশা করি বীজগণিত থেকে তোমাদের কোনো সমস্যা হবে না। প্রথমে চেক করে দেখো এখানে প্লাস প্লাস আছে, তার মানে আমাদের মাইনাস নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তো x⁴ আছে, তার মানে আমাদের এটাকে 2 × 2-এ ভেঙে নিতে হবে, অর্থাৎ প্রথমে আমরা একবার x² ক্যালকুলেশন করব, পরে আবার আরেকটা x² ক্যালকুলেশন করে নেব। দেখো কীভাবে করছি। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখো x + 1/x = 3 দেওয়া আছে, তো আমরা x² + 1/x² ভ্যালু বের করবো, যেটা অলরেডি আমি তোমাদের শিখিয়েছি। তো এটা করতে গেলে কি করতে হবে 3-এর স্কোয়ার নিতে হবে, নিয়ে মাইনাস করতে হবে, যেহেতু প্লাস প্লাস আছে আমাদের মাইনাস নিয়ে ক্যালকুলেশন করতে হবে, নিয়ে কি মাইনাস করবো 2 মাইনাস করবো, কত হচ্ছে 3 × 3 = 9, 9 থেকে 2 মাইনাস করলে 7। এরপরে আবার আমরা কি করব, এখন দেখো যেটা ভ্যালু পেলাম সেটা আমাদের কিসের ভ্যালু, সেটা আমাদের x² + 1/x² তার ভ্যালু কত 7। এখান থেকে আমরা 2 গুণ করে দিলে আমাদের পাওয়ার কত চলে আসবে x⁴ + 1/x⁴। ঠিক আছে, এখান থেকে দেখো আমরা পাওয়ার কি অ্যাড করছি 2 অ্যাড করছি, সেই কারণে আমাদের কি করতে হবে 7-এর স্কোয়ার নিতে হবে, নিয়ে 2 মাইনাস করবে, কত হচ্ছে 7 × 7 = 49, থেকে 2 মাইনাস করো কত হলো 47। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে তোমাদের দুবার এই কনসেপ্টটা ইউজ করতে হবে, এই x + 1/x = 3 হলে x² + 1/x² কত, এই কনসেপ্টটা দুবার ইউজ করতে হবে। ঠিক আছে, দেখো এই টাইপের একটা অঙ্ক আমি তোমাদের এখানে দিচ্ছি, দিয়ে আমি নিজে করে দিচ্ছি, তাহলে কিন্তু ডাউটটা ক্লিয়ার হবে। মনে করো এখানে তোমাদের x + 1/x = যদি 5 হয়, তাহলে x⁴ + 1/x⁴ কী হবে। তো আমি কি বললাম, এখানে x-এর পাওয়ার 4 মানে আমাদের এটাকে আমরা 2 × 2 ভাঙতে পারি, তাহলে আমরা দুবার করব ক্যালকুলেশন। এখানে 5 দেওয়া আছে, তার মানে আমরা কি করব x² + 1/x² তার ভ্যালু প্রথমে বের করব। সেটা বের করতে গেলে কী করতে হবে, যেহেতু প্লাস প্লাস আছে আমাদের মাইনাস নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তো 5-এর স্কোয়ার করে তার থেকে 2 মাইনাস, কত হচ্ছে 23। আবার আমরা কি করব, যেহেতু আমাদের x⁴ আছে, তো আবার আমরা এই কনসেপ্ট অনুযায়ী এই 23-এর স্কোয়ার করে এখান থেকে 2 মাইনাস করব। তো 23-এর স্কোয়ার মানে কত হয় 529, 529 থেকে 2 মাইনাস করে কত হচ্ছে 527। তো এই ক্ষেত্রে x + 1/x = 5 হলে তোমাদের x⁴ + 1/x⁴ কত হবে 527 হবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো পরের টাইপ, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের টাইপ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি x + 1/x = 3 হয়, তবে x⁵ + 1/x⁵ কত হবে সেটা তোমাদের বের করতে হবে। তো এই অঙ্ক করতে গেলে আগে আমাদের x² + 1/x² এর ভ্যালু বার করতে হবে, আর একবার কি করতে হবে x³ + 1/x³ তার ভ্যালু বের করতে হবে। তো যদি আমাদের x + 1/x = 3 হয়, তাহলে x² + 1/x² এর ভ্যালু কী হয়ে যাবে
দেখো এটার ভ্যালু আমাদের হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1/x² ভ্যালু হবে, সেটা বের করতে গেলে আমরা কি করি 3-এর স্কোয়ার করি, আর এখান থেকে যেহেতু পাওয়ার 2 আছে 2 মাইনাস করে দিই, কত হচ্ছে 7। এবারে দেখো x³ প্লাস 1/x³ তার মান কি হবে, তো এখানে 3 দেওয়া আছে, তার মানে এখান থেকে আমরা 3-এর পাওয়ার কিউব নেব, নিয়ে মাইনাস করব কি 3, আর এই পাওয়ার কত 3, 3 গুণিতক 3, তো কত হচ্ছে 27 মাইনাস 9 21। এবার একটা ছোট্ট কাজ করতে হবে, ছোট্ট কাজ কি, x⁵ প্লাস 1/x⁵ আমরা এখান থেকে বের করব কি করে, এই 21 × 7 করে মাইনাস করবে কত, যেটা x প্লাস 1/x = 3 দেওয়া আছে সেটা তোমাদের মাইনাস করতে হবে। ঠিক আছে, কেন হচ্ছে দেখো আমি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি, কেন আমরা 3 মাইনাস করছি গাছ জোরে না কি জন্য সেটাও আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো। তো 21 × 7 করলে কত হচ্ছে 7 × 7 147 থেকে 3 মাইনাস করো, কত হচ্ছে, সরি এখানে তো 21 হচ্ছে না, এখানে কত হচ্ছে 18, তো 18 গুণিতক 7 করতে হবে, 18 × 7 মাইনাস 3, তো 7 8 56, 6 হাতে 5, 7 1 7 5 12 126, 126 থেকে 3 মাইনাস করলে তোমাদের হবে 123। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো কেন এখানে দেখো তোমাদের, কেন এখানে তোমরা 3 মাইনাস করলে, 18 আর 7 কেন গুণ করলে আর কেন 3 মাইনাস করলে, কী জন্য হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এইটুকু ভ্যালু মনে রাখো। তো ঠিক আছে, আমি বোর্ডটা ক্লিয়ার করি, ক্লিয়ার করলে আরও তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো তো এখানে দেখো আমরা x² প্লাস 1/x² এর মান কত পেয়েছি 7 পেয়েছি, আর x³ প্লাস 1/x³ এর মান কত পেয়েছি 18 পেয়েছি। এটাকে 1 সমীকরণ দাও আর এটাকে 2 দাও। তো 1 আর 2 যদি আমি এখন গুণ করি তাহলে কি হচ্ছে দেখো, 1 আর 2 সমীকরণ যদি গুণ করি তাহলে x² প্লাস 1/x² গুণ x³ প্লাস 1/x³ ইকুয়াল টু কী হবে 18 গুণিতক 7। এখন দেখো এই x² আর x³ যদি গুণ করি তাহলে কত হচ্ছে দেখো x² ইন্টু x³। যখন বেস সেম থাকে তখন কী হয় পাওয়ার যোগ হয়ে যায়। তোমরা সূচকের নিয়ম হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না। যখন এই বেস সেম, দেখো এখানে বেস x পাওয়ারে 2, বেস x পাওয়ারে 3, বেস সেম থাকলে পাওয়ার কী হয় জুড়ে যায়। তার মানে এখান থেকে আমরা কী পাচ্ছি x⁵ প্লাস 1/x² আর x³ যদি গুণ করি 1/x² ইন্টু x³, তো উপরে কি আছে কিউব আছে, এক্সের কিউব, নিচে এক্সের পাওয়ার 2, তাহলে উপর নিচে পাওয়ার সেম থাকলে কি হয়, সরি উপর নিচে বেস সেম থাকলে কী হয় পাওয়ার মাইনাস হয়ে যায়। তো এখানে তোমাদের কি হবে x³ আর এখান থেকে এই যে পাওয়ার 2 মাইনাস হবে, তাহলে কি থাকছে শুধু x থাকে, 3 থেকে 2 মাইনাস করলে x থাকে। তো এখানে x⁵ প্লাস x, এবারে 1/x² আর 1/x³ করলে তোমরা নিচে কী পাবে, নিচে পাবে কিন্তু 1/x⁵, আর একটা পাবে 1/x ইকুয়াল টু কত 18 × 7 126। এবারে দেখো x⁵ প্লাস 1/x⁵কে পাশাপাশি নিয়ে এসো, x⁵ প্লাস 1/x⁵ প্লাস এখানে কী থাকছে x প্লাস 1/x, তো x প্লাস 1/x এর মান কত 3, তো প্লাস 3 ইকুয়াল টু কত 123। তো এই মাইনাস 3টা এই সরি প্লাস 3টা এই সাইডে গিয়ে কী হয় -3, তো সেই কারণে কিন্তু আমরা একেবারে ডিরেক্ট এখান থেকে লিখে দিয়েছি x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু কত 18 × 7 গুণ করে এখান থেকে x প্লাস 1/x এর যে ভ্যালুটা সেটা মাইনাস করে দিয়েছি। তো এত রামায়ণ কেন তোমাদের বোঝালাম, অনেক হয়তো বুঝতে পারবে না, বাট এটা তোমাদের বোঝালাম এই কারণে যাতে তোমরা এই বেসিকটা বুঝতে পারো। দেখো পরের প্রশ্ন কি বলছে, একজন ব্যক্তি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের একটি নির্দিষ্ট হারে 5 বছরের জন্য 30,000 টাকা বিনিয়োগ করেন। 1 বছরের শেষে যদি সুদ আসলে হিসেবে 34,200 টাকা তার পাওনা হয় তাহলে দ্বিতীয় বছরের শেষে সুদ আসল কত পাবে তা নির্ণয় করো। দেখো 1 বছরের শেষে মানে সুদ আসল কত পাচ্ছে, অ্যামাউন্ট পাচ্ছে সুদ আসল 34,200, আসল কত ছিল, আসল ছিল 30,000। একটা জিনিস মনে রাখবে, 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ বের করা ফর্মুলা কিন্তু একই থাকে। আমরা জানি সরল সুদের ক্ষেত্রে সুদ আই ইকুয়াল টু মানে ইন্টারেস্ট আই ইকুয়াল টু PTR/100। তো চক্রবৃদ্ধির ক্ষেত্রেও এই ফর্মুলা ইউজ হয়। 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ বের করার ফর্মুলা কিন্তু একই ইউজ হয়।
তো এখানে দেখো 1 বছর পরে সুদ আসল কত হচ্ছে 34,200, তো সুদ কত পাচ্ছে 4,200 টাকা। তো সুদ 4,200 টাকা। তো আমরা এখান থেকে রেট অফ ইন্টারেস্ট কীভাবে বের করি, দেখো রেট অফ ইন্টারেস্ট আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই হচ্ছে পিটি। তো আমাদের সুদ কত হচ্ছে 1 বছরের সুদ 4,200 ইন্টু 100 বাই আসল কত 30,000, টাইম কত 1 বছর। তাহলে দুটো শূন্য ক্যান্সেল হলো, এখান থেকে দুটো ক্যান্সেল হলো, 3 14 42। তার মানে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে 14%। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 14%। আমাদের 2 বছরের সুদ আসল বের করতে হবে। তো এখান থেকে দেখো রেট অফ ইন্টারেস্ট তো আমরা পেয়ে গেলাম, রেট অফ ইন্টারেস্ট কিন্তু এখানে দেওয়া নেই, তাহলে এখান থেকে আমরা রেট অফ ইন্টারেস্টটা পেয়ে গেলাম। তো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সিআই, যখন আমরা রেট অফ ইন্টারেস্টটা পেয়ে গেছি আর ইকুয়াল টু 14%, তখন আমরা 2 বছরের সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কীভাবে বের করি, সাকসেসিভ ফর্মুলা ইউজ করি। সেটা কি এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে 100। তো এখানে কত হবে 14 প্লাস 14 ইন্টু 14 বাই হচ্ছে 100 করলে কত হচ্ছে 28 প্লাস 14 196কে 100 দিয়ে ভাগ করলে তোমাদের হবে 1.96, তার মানে টোটাল দাঁড়াচ্ছে 29.96। তো এটা হচ্ছে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এখান থেকে আমরা 30,000 টাকার জটিল সুদ বের করতে পারবো 2 বছরের। 2 বছরের জটিল সুদ কত 29.96%। দেখো পার্সেন্টেজের জন্য নিচে 100 চলে আসে, আর এখান থেকে দশমিকটা তুলে আমরা দশমিকের জন্য 1 আর দশমিকের পরে দুটো ডিজিট মানে দুটো শূন্য, তো এই দুটো শূন্য ক্যান্সেল, এই দুটো শূন্য ক্যান্সেল হলো। তার মানে 2996, এটাকে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে, করলে আমরা 2 বছরের জটিল সুদ পাবো, কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো। 318 8 হাতে হচ্ছে 1, 3 9 27 আর 1 88 8। এখন দেখো আমাদের যে উত্তরটা হবে তার একক স্থানে 8 আসবে। তো কোন অপশানে একক স্থানে 8 আছে, দেখো শুধুমাত্র একটা অপশানে আছে, তো আর কিন্তু ক্যালকুলেশন করার দরকার নেই, তো এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এইভাবে কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে হবে, তোমরা পুরোটাই গুণ করতে পারো কিন্তু কোনো সমস্যা নেই। হাতে হচ্ছে 2, 3 9 27 আর 2 29, 9 হাতে 2, 3 2 6 আর 2 8। এখন আমাদের আসল কত ছিল 30,000, 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত 8,988, যোগ করলে আমরা কী পাবো, সুদ আসল পাবো 8 8 9 8 3 38,988। তো পুরোটা কিন্তু ক্যালকুলেশন করার দরকার নেই, এখান থেকে তুমি বুঝতে পারছো 3 6 18 8, তার মানে আমাদের একক স্থানে 8 থাকবে, তো শুধুমাত্র একটা অপশানেই কিন্তু 8 আছে। তো গাইস এইভাবে স্মার্টলি তোমরা যদি পরীক্ষাতে অঙ্কগুলো সমাধান করো, আমি গ্যারান্টি দিয়ে বলছি সে তোমাদের যতগুলোই অঙ্ক আসুক না কেন পরীক্ষায়, তোমরা সবগুলো অঙ্ক টাইমের ভিতরে কিন্তু শেষ করে আসতে পারবে। আর তোমরা যারা আমার ক্লাসগুলো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, আমি তোমাদের মানে সিওরিটি দিয়ে বলছি যে তোমরা ম্যাক্সিমাম সবাই স্কোর করে আসতে পারবে, কারণ আমি তোমাদের এখানে যে ট্রিক্সগুলো দিচ্ছি একদম কিন্তু সেই অথেন্টিক ট্রিক্স, যেগুলো আমি অনেক প্র্যাকটিস করার পরে বা অনেক জায়গা থেকে খুঁজে নিয়ে অনেকবার আমি নিজে প্র্যাকটিস করেছি চাকরির পরীক্ষা দেওয়ার জন্য, তো সেই সমস্ত যে অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু তোমাদের এইগুলো শর্ট ট্রিক্স দিয়ে থাকি। তো গাইস ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ, বাই বাই।